ছেলেদের বিবাহের সঠিক বয়স কোনটি? কোরআন সুন্নাহ কি বলে দিয়েছে, সায়েন্স কি বলে দিয়েছে? প্রিয় ভাই ও বন্ধুরা, ছেলেদের বিবাহের সঠিক বয়স কি 21 বছর, নাকি 25 বছর, না 30-35 বছর, না হচ্ছে 18 বছর, না হচ্ছে 12 বছর, নাকি বালেগ হওয়ার পরেই তারা বিবাহ করে নেবে? মনে রাখবেন, কোরআন সুন্নাহ যেটা বলে দিয়েছে, আগে কোরআনের কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যারা বালেগ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যাদের বয়স হয়েছে, বালেগ হয়েছে, তারা হচ্ছে, যদি তারা চতুর্দিক দিয়ে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে যদি পারে, সুন্নাহ জানিয়ে দিয়েছে, তাহলে তোমরা তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদ্দীনিহা ফাসফুর বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। তোমরা তখন সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ করে নাও, যখন বালেগ হয়ে গিয়েছো, যখন তুমি পারো চাহিদা পূরণ করতে। ফার্স্ট তুমি দেখবে তার সৌন্দর্য কেমন, ধন সম্পদ কেমন, বংশ মর্যাদা কেমন, দিনদারিত্ব কেমন, এইগুলা দেখবে। তবে ফাসফুর বিযাতিদ দীন, দিনদারিত্বকে প্রায়োরিটি বেশি দিতে হবে। তাহলে তখন এইগুলা প্রায়োরিটি দিয়ে তুমি চাইলে একটা বিবাহ করে নাও, কোনো নিষেধাজ্ঞা নাই। বয়স হয়ে যাওয়ার পরে হতে পারে 12 বছরে বালেগ হয়েছে, তার অ্যাবিলিটি আছে, চাইলে বিয়ে করতে পারে, কোরআন সুন্নাহ নিষেধাজ্ঞা দেয় নাই। আর যদি কারো অ্যাবিলিটি না হয়, মানসিক যে কোনো অবস্থাতেই যদি তার শারীরিক যদি অ্যাবিলিটি না হয়, যদি তার আর্থিক অ্যাবিলিটি না হয়, রাসূল বলে দিয়েছে, তোমার বিবাহের বয়স হয়ে গিয়েছে, খুব বেশি চাহিদা তোমার প্রয়োজন রয়েছে, তোমার মানসিক চাহিদা রয়েছে, কিন্তু তোমার আর্থিক চাহিদা নাই, অবস্থান নাই, বা তুমি বিবাহ করতে পারছো না, সেই অবস্থায় তোমার যেটা করতে হবে, সেই অবস্থায় তুমি বেশি বেশি রোজা রাখো, তাহলে কন্ট্রোল ক্ষমতা দান করবেন আমার রব আল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এটা হচ্ছে কোরআন সুন্নাহ জানিয়ে দিয়েছে। এটা কোনো বয়স নাই, 18 বছর, 21 বছর, 22 বছর, এইগুলার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। গভর্নমেন্ট রুলস রয়েছে, এটা 100%, সেটা হয়তো অনেকে মেনটেন করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহ এগুলো বলে দেয় নাই যে হচ্ছে তুমি 12 বছর 15 বছরে বিয়ে করতে পারবে না। অ্যারাবিক কান্ট্রিতে অনেক জায়গায় যারা কোরআন সুন্নাহ ফলো করে, কোরআন সুন্নাহর রুলসগুলি তারা বাস্তবায়ন করেছে, তাদেরকে দেখবেন যে 15 বছরেরও অনেক ছেলেরা, অনেক মেয়েরা বিবাহ করছে। ছেলে এবং মেয়েদের উভয় একই হুকুম রয়েছে, এবং নাবালেগ অবস্থায়ও বিবাহ করা যায়। সেই বিষয়টি হয়তো অন্য কোনো লেকচারে আমি এক্সপ্লেন করব, সে বিষয়ে বাদ দিলাম। আমার প্রিয় ভাই বন্ধুরা, বিজ্ঞান কি বলে দিয়েছে দেখেন, একটা ছেলে একটা মেয়ে শুধুমাত্র 18 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। তারা বলেছে কোনো ছেলে মেয়েদের যদি খুব বেশি চাহিদা হয়, তারা যদি পারে চতুর্দিক দিয়ে মিলাতে, শুধু খুব চাহিদা হচ্ছে এটা কিন্তু চাহিদা না। যাদের বিবাহ হয় নাই তারা অনেক সময় বুঝে না এই বিষয়গুলি, যে হচ্ছে চাহিদা হলেই যে তার চাহিদা হয়ে গিয়েছে, প্রয়োজন হয়ে গিয়েছে, এমনটি নয়। আর সমাজের ভিতরে অনেক ছেলে মেয়েরা তারা মনে করছে আমার বয়স হয়ে গিয়েছে, খারাপ খারাপ ভিডিও দেখে, খারাপ কোনো চিন্তা ভাবনা, চলাফেরা, মেয়েদের খারাপ চলাফেরার মাধ্যমে তারা হচ্ছে খুব বেশি শয়তানের দিকে ধাবিত হয়ে, মানে শয়তান তাদেরকে ভর করে নষ্ট করে ফেলেছে। এই ক্ষেত্রে তারা মনে করে আমার বয়স হয়ে গিয়েছে। না, যদি খুব বেশি চাহিদা হয়, সেক্ষেত্রে সে পারে চতুর্দিক দিয়ে, বিজ্ঞানও বলে দিয়েছে, তখন সে চাইলে বিবাহ করতে পারে। এটা অ্যানালাইসিস করে, গভীরভাবে অ্যানালাইসিস করলে বিষয়টি বোঝা যাবে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, তা আমরা জেনে ফেললাম ছেলে এবং মেয়েদের আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দেব। বিজ্ঞান কোথায়? বিজ্ঞান তো কোরআন, কোরআন থেকে অ্যানালাইসিস করে বিজ্ঞান এটা বলেছে। বিজ্ঞান কি বললো ডাজেন্ট ম্যাটার, এটা কোনো মুসলমানের কাছে বিজ্ঞান কি বলেছে এটা আগে নয়, আগে হচ্ছে কোরআন কি বলে দিয়েছে। আমরা দেখব বিজ্ঞানের কথা সঠিক আছে কিনা, কোরআনের কাছে মিলিয়ে, কোরআনের সাথে মিলিয়ে দেখব বিজ্ঞান ঠিক আছে কিনা। বিজ্ঞানের কোনো হাজারো তথ্য রয়েছে কোরআনের এগেইনস্টে, তাহলে আমরা বিজ্ঞানকে অ্যাভয়েড করবো সঙ্গে সঙ্গে, ওটা ডিনাই করে দিব, ওটা ভুল। আর কোরআনকে সাপোর্ট দিয়ে, কোরআনের পক্ষ থেকে যদি বিজ্ঞানের হাজারো তথ্য থাকে, অবশ্যই সেটা আমরা মেনে নিব। ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কোরআনকে, কোরআন কি বলে দিয়েছে। কোরআন রাসূলের সুন্নাহ যদি থাকে, তাহলে আমাদের অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। রব্বুল আলামিন প্রত্যেককে আমাদের বিষয়গুলি বুঝে, আমাদের যে ভাইদের বয়স হয়েছে, রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বয়সে সুন্দরভাবে প্রত্যেককে একটা বিবাহ করার তৌফিক দান করেন, আমিন।